কলেজে কর্মরত আছে। ডাক্তারদের 4 দফা যৌক্তিক দাবির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে অন্যান্য সকল ক্যাডারের সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের বিসিএস এ সর্বোচ্চ বয়স সীমা 34 করতে হবে। কারণ হচ্ছে পূর্বে ডাক্তারদের বয়স ছিল 32, যখন সাধারণের ছিল 30 বছর। কারণ হচ্ছে ডাক্তারদের কারিকুলামে 2 থেকে 3 বছর বেশি সাধারণ চিকিৎসকদের চাইতে, সাধারণ যারা কর্মরত আছে তাদের সাথে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে 48তম বিশেষ বিসিএস এ বয়স সীমা স্বাভাবিক স্তরে বাড়িয়ে 47-এ পরে নিতে হবে এবং প্রজ্ঞাপন থেকে সংশোধিত যে প্রজ্ঞাপন দিবে তার থেকে 3 মাস সময় দিতে হবে প্রস্তুতির জন্য। আমাদের 3 দফা দাবির মধ্যে আছে ইন্টার্ন চিকিৎসকদের 48তম বিশেষ বিসিএস এ তিনি উত্তীর্ণ সাপেক্ষে ভাইভা বোর্ডে ওই স্থায়ী বিএমডিসির রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাইভা বোর্ডের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে বয়সসীমা বাড়িয়ে পিএসসি এবং জনপ্রশাসনকে বিলম্বে যোগদানের সুপারিশ জারি করতে হবে। আমাদের 4 নম্বর দাবির মধ্যে রয়েছে সকল বিসিএস এ প্রিলি রিটেন ভাইভা নাম্বার অবশ্যই প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে? যাতে নিয়োগ পরীক্ষায় ট্রান্সপারেন্সি এবং বৈধতা বজায় থাকে। ধন্যবাদ। আগত উপস্থিত সাংবাদিক ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মাহফুজুল হক চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি এবং পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আপনারা ইতিমধ্যে আমাদের মুখপাত্র থেকে শুনেছেন যে আমাদের 4 দফা দাবিগুলো কী কী আছে। তার মধ্যে আমি একটু সংক্ষেপে সবগুলো জিনিস একটু ইলাবোরেশন বলতে চাচ্ছি। সেটা হলো যে আপনারা হয়তো জানেন যে পূর্ববর্তী 46-এর পূর্ববর্তী সকল বিসিএস এর ক্ষেত্রে জেনারেলদের যখন 30 বছর ছিল, ডাক্তারদের তখনই 32 বছর ছিল, তখনই 46 পর্যন্ত। কারণ ডাক্তারদের ক্ষেত্রে নর্মালি 2 থেকে 3 বছর সময় বেশি লাগে। আপনি একজন অনার্স দেখবেন 4 বছরে অনার্স পাস করে ফেলে, কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে সেটা ইন্টার্নশিপ সহ 6.5 বছর সময় লাগে। তো এই প্রেক্ষাপটের ক্ষেত্রে কিন্তু 46 বিসিএস এর আগ পর্যন্ত আপনার ডাক্তারদের বয়স কিন্তু 2 বছর বেশি ছিল। কিন্তু 47 বিসিএস এর ক্ষেত্রে আপনার প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল সেই কোটা বাদ দিতে গিয়ে তারা আসলে আমাদের ন্যায্য অধিকারটাও কেটে ফেলছে। বিষয়টা এরকম যে আপনি মাথা ব্যথার জন্য আপনি কোনো ওষুধ না খেয়ে আপনি পুরো মাথাটাই কেটে ফেলছে। এটা তো কোনো সলিউশন হইতে পারে না। আমরা এই দাবিটি নিয়ে গত 6 মাস ধরে আমরা মন্ত্রণালয়ে এবং সচিবালয়ে আমরা এটা যোগাযোগ করে আসছি এবং আমাদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে একমত পোষণ করেছেন। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান স্যার, প্রতিমন্ত্রী পদমর্যাদা, উনি আমাদের সাথে একমত পোষণ করে উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে 2 বার চিঠি দিয়েছেন যাতে ডাক্তারদের এখানে 2 বছর বেশি করে প্রজ্ঞাপন জারি করা হয়।